আজকে দ্বিতীয় দিন বিচে যাওয়ার প্ল্যান, তাই খুব তাড়াতাড়ি করার জন্যে যেহেতু আমাদের একটাই টয়লেট, আমি ভাবলাম আমাদের ক্যাম্পিংয়ের কমন টয়লেটে চলে যাই আমি। তো এখন সেখানেই যাচ্ছি। কমন টয়লেটটা অ্যাকচুয়ালি খুব ক্লিন, কিন্তু মেনলি তারাই ইউজ করে যারা ক্যাম্প সাইট করে এখানে থাকে। অবভিয়াসলি তাদের কোনো প্রাইভেট বাথরুম থাকে না, তো তারা কমনটা ইউজ করে। আর এই যে আমার গাড়ি, আমাদের এতদিনের বাহন পার্ক করা, যেটা রেন্টে নিয়েছিলাম। তো তাই ওই দিকে শুধু টয়লেট নয়, কমন শাওয়ারও আছে, কমন ওয়াশিং মেশিন আছে, কমন ড্রায়ার আছে, কমন ওয়াটার আউটলেট আছে, সব কিছুই আছে। এই যে এইটা হচ্ছে কমন ওয়াশিং মেশিন। অনেকগুলো ওয়াশিং মেশিন আর ড্রায়ার এইদিকে রাখা থাকে, নিজের মতো ওয়াশ করে নিতে হবে। আর এই দিকে হচ্ছে কমন টয়লেটটা আর শাওয়ার। তো চলে এসেছি আমাদের প্রথম বিচ, সান্টা ক্রিস্টিনা বিচ। এখানে আমাদের পার্কিং করেছি একটু ওপরে, পার্কিং থেকে 700 মিটার হাঁটতে হবে। আর এইখানে ছোট 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 ঘর বানিয়ে রেখেছে, চেঞ্জিং রুম টাইপের। আমরা আজকে এসেছি আমাদের ক্যাম্পিং থেকে ফ্রান্সের দিকে যাওয়ার ডাইরেকশানে। তো আমাদের প্ল্যান হচ্ছে এই বিচ কভার করব, তারপরে লাঞ্চ করে এম্পুরিয়া ব্রাভা, রোজেস, ফিগুয়েরেস এই জায়গাগুলো কভার করব। আর রোজেস, এম্পুরিয়া ব্রাভা এই জায়গাগুলো পুরো ফ্রান্সের বর্ডারের দিকে। বিচ মোটামুটি ফাঁকাই দেখছি, খালি একটা ফাঁকা জায়গা দেখে চাদর বিছিয়ে বসে পড়তে হবে। বিদেশে এই জিনিসটা ভালো, একটা ছোটোখাটো জিনিসকে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে দেবে ট্যুরিস্টদের জন্যে, ট্যুরিস্ট আসতে বাধ্য। দারুণ মার্কেটিং। এইখানে দেখছি একটা 4 তারা হোটেল খুলে দিয়েছে, কত বড়, কিচ্ছু নেই, ধুধু মাঠ, আর একটা হোটেল খুলে দিয়েছে। এখানে দেখলাম সমুদ্রের জল স্নান করার জন্য খুব ঠান্ডা, মানে পা ভেজাতেই বেশ ছ্যাঁক করে উঠছে। তা স্নান করা তো অনেক দূরের কথা, আর আমার সাঁতারের এক্সপার্টিস না বললেই হয়। তো আমি ওই জন্যে কোনো মতেই সুইমিং করব না। বাচ্চারা জানে, বাচ্চারা করে, কিন্তু এদের বারণ করেছি, কারণ সমুদ্রে স্নান করা আর সুইমিং পুলে স্নান করা দুটো অন্য জিনিস। বিচে খেলা করতে করতে কখন যে সময় কেটে যায় কে জানে। এখন অলরেডি অনেক বেলা হয়ে গেছে, এদের বালি খেলা হয়ে গেলে এবার আমরা খেতে যাব। চলে এসেছি, পাশেই একটা সি বিচের পাশে রেস্টুরেন্ট ছিল, ওখানে যা পেলাম খেয়ে নিলাম, আমাদের অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, এতক্ষণে আমরা এলাম বোটে, কিন্তু বোটে আসার পরে, মানে বোটে আসার আগে একটা বিশাল বড় গল্প হয়ে গেছে। আরেকটুর জন্য বোটটা মিস করতাম। আমাদের অনেক দেরি হয়ে গেছিলো, তাই ফোন করলাম যে বোটটায় দেরি হয়ে গেছে চড়তে, তা কী করা যায়। তখন ওরা আমাদের আর একটা বললো যে আর একটা পোর্ট আছে, সেখান থেকে বোটে চড়বে তোমরা, তা সেখানে চলে এসো। দিয়ে সেই কোনো রকমের ড্রাইভ করে প্রায় 1.5 ঘন্টার রাস্তা, 1.25 ঘন্টা অতিক্রম করে আমরা পৌঁছলাম ওইখানে। তারপরে পার্কিং পাচ্ছি না, ফোন করে বললাম পার্কিং পাচ্ছি না, একটু ওয়েট করবে। বললো পার্কিং পাচ্ছ না তো আমাদের কি, আমরা চলে যাব। তারপরে কোনো রকমে পার্কিং করে দৌড়তে 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 বোটে চড়লাম। আর এইটা পুরো সি ওয়ার্ল্ডটা ঘোরাবে, ওই ব্যালেরিক সি যেটা। কিন্তু সবথেকে মজার ব্যাপার হলো এটা একটা সাবমার্জড জায়গা, আর এটা স্পেশালিটি, বোটটার ট্যুরটা স্পেশালিটি হচ্ছে এইটা। ঠিক ওদের আন্ডারগ্রাউন্ডে একটা ছোট্ট ঘর রেখেছে, এবং ওইটা নিয়ে একটা বিশাল বড় মার্কেটিং করে দিয়েছে। তো ওই ঘরটায় ওরা মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে ওই ঘরটায় নিয়ে যাবে, ওই ঘরে এরকম গ্লাস রেখেছে, দিয়ে সমুদ্রের নিচেটা দেখা যাবে। আর এই যে দেখা যাচ্ছে এত কিলবিল কিলবিল মাছ, আর অনেক রকমের আছে, সি ক্রিচার্স আছে, কিন্তু সেগুলো আমি ভিডিও করতে পারিনি। তা বেশ সুন্দর এটা, স্পেশালি বাচ্চাদের দারুণ লাগে। কিন্তু এটা ওরা ভাগ করে দিয়েছে হচ্ছে দিয়ে, টাইম দিয়ে, নাহলে সবাই একসঙ্গে হামলে পড়বে, তাই জন্যে আধ ঘন্টা করে ওরা করে দিয়েছে। তো বেশ সুন্দর লাগে দেখতে সমুদ্রের তলাটা। ওরা অ্যাকচুয়ালি মাঝ সমুদ্রে গিয়ে ইঞ্জিনটা বন্ধ করে দেয়, ইঞ্জিনটা থাকলে মাছগুলো পালিয়ে যায়। ইঞ্জিনটা বন্ধ করে ওরা ভাসে, দিয়ে আধ ঘন্টা করে ভাসবে বিভিন্ন জায়গাতে, এবং সেই সময়টায় আমাদের গিয়ে নিচে গিয়ে দেখতে হবে। তা বেশ সুন্দর এই জায়গাটা। আর এত বড় বোটটাকে হঠাৎ করে একটা গুহার সামনে এসে দাঁড় করিয়ে দিল, জানি না কেন। দেখি সামনে গিয়ে দেখি, আমি পেছন দিকটা ছিলাম, বেশ বড় গুহাটা, কিন্তু এত বড় বোটটাকে দাঁড় করানো
কোনো ইয়ে নয়, কারণ হচ্ছে এই বোটটা ঢুকবেই না ওই গুহাতে। মনে হয় এই যে সামনে এসছি, কিছুই তো সেরকম দেখলাম না, মেবি জাস্ট রাউন্ড ট্রিপ করে এখান থেকে ফেরত নিয়ে যাবে। গুহাতে তো সেরকম কিছু দেখলাম না, কিন্তু বেশ সুন্দর জায়গা। আর 2 ঘন্টা পরে এখন ফাইনালি ফেরার পালা। তো এখন বোট আর কোথাও কিচ্ছু করবে না, সোজা যাচ্ছে ব্যাক টু আমরা যেখান থেকে চলেছিলাম। আর যখন আমরা প্রায় পৌঁছে গেছি তখন দেখি একটা ক্রুজ শিপ যাচ্ছে মাঝ সমুদ্রের দিকে, অনেক বড় হয়ে গেছে এর পরের ভিডিও।